وفي آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حمد بحد مرخدائے پاکرا حمد بحد مرخدائے پاکرا آنکی ماداد مشتے خاکرا آنکی ماداد مشتے خاکرا دل کرتا وعدو کنی اختیار دل کرتا وعدو کنی اختیار سواد خلق دنیا تورا دستدار سواد خلق دنیا تورا دستدار الفات میں برابر کی وفا ہوں کی جفا ہوں الفات میں برابر کی وفا ہوں کی جفا ہوں ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদের সকলকে তেনাকে খুশি করার লক্ষ্যে তার আনুগত্যশীল হওয়ার জন্য আজকে দিলকাদ মাসের 24 তারিখের জুমা আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই হিসেবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসের ফজিলত জানেন, বরকতপূর্ণ মাস। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাস আসলেই তিনি ইবাদতের মধ্যে মনোযোগ তৈরি করতেন, ইবাদত করার জন্য আগ্রহ তৈরি করতেন। এই মাসের পরে এমন একটা মাস আসবে যেই মাসে আল্লাহ পাক বান্দার জিন্দিগির সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সেই জায়গায় গেলে সেই মাসের নাম হলো দিল হিজ্জা। দিল হিজ্জা আরবিতে বলে, বাংলায় বলে হজ, হজের মাস। সে মাসটা সামনে আসতেছে কিনা বলেন। এই মাসে কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য জিয়ারাতু বাইতিল্লাহ, আল্লাহর ঘর দেখার উদ্দেশ্যে, নবীজির রওজাতুল আতহার জিয়ারতের উদ্দেশ্যে যারা যাবে, সে ওই ব্যক্তির মতো ফিরে আসবে যেই ব্যক্তি সবে মাত্র জন্মগ্রহণ করেছে। ওই নবজাত শিশুর মতো সে মক্কা মদিনা থেকে ফিরে আসবে যেই নবজাত শিশু সবে মাত্র জন্মগ্রহণ করেছে। ওই নবজাতের জিন্দিগিতে যেমন কোনো গুনাহ নাই, তার জিন্দিগিতে কোনো গুনাহ থাকবে না। যে হজ করলাম, হজের ভিতরে আরেকটা ইবাদত আছে, সেটি হলো কোরবানি। ইম্পর্টেন্ট একটা ইবাদত। কোরবানির ব্যাপারে কি আলোচনা কোরআন হাদিসের মধ্যে এসেছে, আজকে আপনার সম্মুখে দুইটি বিষয় আলোচনা করব। কয়টি বিষয়? একটি হলো কোরবানির নিয়ে কিছু আলোচনা হবে। কোরবানি অনেক আলোচনা করেছি, আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে
এরপরে আলোচনা হবে তালিবুল ইলম, এদের মর্যাদা কোরআন এবং হাদিসে কেমন, উলামায়ে কেরামের মর্যাদা কি। এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আয়াত এবং হাদিস পাঠ করেছি। এখন কোরবানির বিষয় আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, কি বলেছেন? আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এটা কোনো কাব্য কবিতা না, কোনো ইতিহাস না। কোরআনের মধ্যে সূরাতুল হজের মধ্যে 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহানের সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছে, এই পৃথিবীতে যত আনেওয়ালা উম্মত আসবে, নবীর যত উম্মত আসবে, তাদেরকে জানানোর জন্য আল্লাহ পাক নবীজিকে বলে দিয়েছেন, ও নবী, সারা পৃথিবীর সমস্ত উম্মতদেরকে আপনি জানিয়ে দিন। কি জানাবেন জানেননি? কুরবানি যারা করবে তারা যেন আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করবে না, কষ্ট খাওয়ানোর জন্য করবে না। আল্লাহ পাক তোমাকে সামর্থ্য দান করেছেন, তুমি হজ করবা, কোরবানি করবা, কি বলেন ঠিক না? কিন্তু দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। আমি কুরবানি করলে মানুষ আমাকে বাহবা দেবে যে অমুক গোত্রের অমুক ব্যক্তি কুরবানি দেয় প্রতি বছরে, এই বাহবা পাওয়ার জন্য যদি কুরবানি করেন জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কুরবানি তো সব তো দূরের কথা, একটা লমের বিনিময়ে একটা নেকি দেওয়া হবে না, অথচ হাদিস দ্বারা বোঝা যায় প্রতিটি লমের বিনিময়ে এক একটা নেকি লেখা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি কুরবানি করার নিয়ত করো, যখন আমাকে খুশি করার জন্য কুরবানি করার নিয়ত করো, বান্দা কুরবানি কবুল হয়ে যায়, তোমাদের গোশত আমার দরবারে পৌঁছায় না, তোমাদের রক্ত আমাদের দরবারে পৌঁছায় না। কুরবানি গোশত তোমরাই খাও, কুরবানি পশু থেকে যে রক্ত প্রবাহিত হয় গর্তের মধ্যে পড়ে থাকে, কোনোদিন আমার দরবারে আসে না। এই চামড়া পর্যন্ত আমার কাছে আসে না, একটা লমও আমার দরবারে পৌঁছায় না। কিন্তু আমি রব কি করে জানোনি? প্রতিটি লমের বিনিময়ে উল্টা তোমাদের আমল নামায় এক একটা নেকি লিখে দে। হাদিস শুনবেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী না, অসংখ্য সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? কুরবানি করলে কি লাভ হবে, কি ফায়দা আমাদেরকে জানিয়ে দিন। বুঝেন নাই? আমরা একটা জিনিস না জানলে হুজুরকে জিজ্ঞাসা করি কিনা বলেন? সবাই জবান খুলে বলেন, ঘুমান যাবেন আজকে, কথা বোঝেন নাই? এখানে আসলে ঘুম আসে, বোঝেন নাই? দিনে তো ঘুমাবেন না, কথা বুঝতে পারছেন? ঘুমানো যাবে না, যা বলবো কান পেতে শুনতে হবে। কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা আমি বলি না। আপনারা মনে করবেন না যে হুজুর মানে ইতিহাস করতেছে, কোনো কবিতা পাঠ করতেছে না। এটা হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? কুরবানি করলে কি লাভ হবে? 1 কোটি টাকা দিয়ে যদি আমি পশু ক্রয় করি, আমার টাকাটা বেথা যাবে।
আমি টাকা যদি খরচ করি এর বিনিময়ে আমার কি হবে? এই কোরবানি করব, কি লাভ হবে? শুধু শুধু একটা প্রাণ নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহর জন্য জবাই করবো, ঠিক আছে, একটা প্রাণী তো জবাই হবে, কি বলেন? সে মারা গেল না, মারা গেল, আবার আমার টাকা অর্থ বিনিয়োগ করলাম, তাহলে আমার ফায়দাটা কি? আমাদেরকে জানিয়ে দিন। কারা জিজ্ঞাসা করছে বলেন? সবাই জবান খুলে বলেন, কারা বলেছেন? বোঝেন নাই? সাহাবা ইকরাম নবীকে জিজ্ঞাসা করেছে, রাসূলুল্লাহ। প্রথম প্রশ্ন যখন সাহাবা ইকরাম করলেন, প্রথম প্রশ্নের জবাব নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত, তিনিও কুরবানি করেছেন, তোমরাও কুরবানি করবা। প্রথমে সরাসরি পশুর দিকে যায় না, কি জন্য জানেন? আগে নীতি অবলম্বন করছে, নীতি অনুসরণ করছে, যে যাতে আকর্ষণ তৈরি হয়। কাউকে আকর্ষণ করতে হলে দেখবেন আগে পূর্বের পরের কথা বলে মূল কথার দিক যায়, কি বলে? আছে না? আগে যদি মূল কথা বলে, যেমন আপনার কাছে আমি কিছু টাকা চাবো, খেয়াল করেন সবাই, উদাহরণ খেয়াল করবেন, আপনার কাছে আমি কিছু টাকা চাবো ধার ধরে নেন, তাহলে এই টাকা চাওয়ার আগে আমার যত অজুহাত আছে সেটা পেশ করতে হবে, কি বলে? বিভিন্ন কথা বলতে হবে, যে ভাই আমি মুসিবতের মধ্যে পড়েছি, আমার ছেলে অসুস্থ, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমি ঋণগ্রস্ত, বিভিন্ন হারাত বর্ণনা করার পরে তার কাছে বলতে হবে, ভাই আমার 10,000 টাকা দিতে পারবেন, কি বলেন? আপনি সরাসরি বলে 10,000 টাকা দাও, ওকে তোর তো একটা থাবু দাঁড়াই দেবো, বেটা তুই কি কামাই করে টাকা দিয়েছিস, কি বলেন? বলবে কি না? আগে সোরাত বলতে হবে, বলে সেরাত, তারা বোঝেন নাই? ঠিক তেমনি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি বিষয় কি লাভ হবে, লাভ হওয়ার আগে লাভের বস্তু আগে জানিয়ে দিয়েছে। কি বললেন? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত, তিনিও কুরবানি করেছিলেন, তোমরাও কুরবানি করবা। কি বলেন? তিনিও কুরবানি করেছিলেন, তোমরাও কুরবানি করবা। এরপরে সাহাবা কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মিন কুল্লি শারাতিন হাসানাতুন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি প্রত্যেকটা লোমের বিনিময়ে কি এক একটা নেকি দেওয়া হবে কিনা? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আবার আরো কিছু জানিয়ে দিন, এই কুরবানি করলে কি লাভ হবে, যে প্রতিটা লোমের বিনিময় কি হবে এটা আমাদেরকে জানিয়ে দিন। কুরবানি করবো, ঠিক আছে, মেনে নিলাম, ইব্রাহিমের সুন্নাত মেনে নিলাম, লোমের বিনিময় জন্য কি হবে, এটা কি হবে জানিয়ে দিন। সাথে সাথে নবীজি বললেন, ক্বাল ফাসুহু মিন কুল্লি হাসানাতিন মিনাস সুফ। এরপরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে প্রতিটি লোমের বিনিময়ে এক একটা নেকি হবে। পৃথিবীর কেউ আজ পর্যন্ত গণনা করতে পারে নাই একটা ছাগলের পিঠে কি পরিমাণ লোম আছে, একটা গরুর পিঠে কি পরিমাণ লোম আছে, পৃথিবীর কেউ আজ পর্যন্ত গণনা করতে পারে নাই। তোমরা কুরবানি করো, এই লোমের বিনিময়ে তোমাদের আমলনামায় এক একটা নেকি নির্ধারণ করে দেওয়া হবে। এটাই লাভ, কুরবানি করো, লাভ আর লাভ হবে। দুনিয়ার গোস্ত তোমরা খাও, রক্ত তোমাদের হয়, চামড়া তোমাদের থাকে, আবার উল্টা এক একটা নেকি তোমাদের আমলনামা লেখা হয়। তাহলে কুরবানি করতে হবে কিনা বলেন? কুরবানি করতে হবে হালাল টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে না। সুদের এবং ঘুষের টাকা দিয়ে যদি আপনি 2 লক্ষ টাকার দামে একটা গরু দেন, আপনার আমলনামায় বদনেকি লেখা হবে, জিন্দেগিতে কোনোদিন কোনো সওয়াব লেখা হবে না। আপনি বাহবা পাওয়ার জন্য সমাজে মানুষ আপনাকে বাহবা দেবে, আপনাকে ভালো বলবে, এই জন্য চিন্তা করলেন 2 লক্ষ টাকা খরচ করে সুদের এবং ঘুষের দিয়ে কত সহজে টাকা ইনকাম করে আপনি কুরবানি করে দিলেন, যাতে মানুষ বলে অমুক গ্রামে অমুক আব্দুল সত্তার সাহেব, তিনি অনেক ভালো মানুষ। দাদা বুঝলেন না? তিনি অনেক কি ভালো মানুষ, তিনি 2 লক্ষ টাকার দামে একটা কুরবানি করেছেন। তাহলে এই কুরবানি
আমার কথা না, কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় তার কোনো ফায়দা নাই। সে কুরবানি না দিলে আর ভালো ছিল, বুঝেন নাই? কুরবানি না দিলে কি ছিল? আরো ভালো ছিল। আপনার সামর্থ্য নাই। আল্লাহ এবং আল্লাহ নবীজি কখনো কোনো বান্দা বান্দের উপর বাধ্যতামূলক কোনো কাজ চাপিয়ে দেন নাই, এবং ইসলামের মধ্যে কোনো কাজ বাধ্যতামূলক নেই। কথা বোঝেন নাই? নামাজ এটা তো শরীয়তের বিধান, আপনার পড়তে হবে। এখন যদি বলেন আল্লাহ কেন নামাজের কথা বললো, নামাজ না বললে দোকানে বসার কথা বলতো। কথা বোঝেন নাই? এখন এই প্রশ্ন করলে এই প্রশ্ন জবাব পৃথিবীর কেউ দিতে পারবে বলেন? এটা বিধান, এটা বিধান। ইসলামী ধর্ম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত আদায় করতে হবে, হজ টাকা থাকলে হজ করতে হবে। এটা ইসলামের 5টা ভিত্তির মধ্যে একটা আছে কিনা বলেন? এখন যদি আপনি প্রশ্ন করেন কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো, কেন জাকাত আদায় করব, কেন এটা করব, তাহলে এই প্রশ্ন কোনো ভিত্তি থাকবে বলেন? থাকবে? এই ধরনের কোনো প্রশ্ন করা যাবে না। কুরবানি এটা করতে হবে যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে হজ করার, তারা হজ করবে, কুরবানি করবে। এখন আপনাকে বলা হয়নি সুদে টাকা দিয়ে আপনি হজ করবেন, কুরবানি করবেন। এটা কোরআন হাদিসের মধ্যে কোথাও উল্লেখ নাই, এবং আমার জানা মতে এই ধরনের কোনো হাদিসও কোথাও আমি পাইনি। তাহলে বোঝা গেল কোরবানি করতে হবে কার জন্য বলেন? সবাই বলে কার জন্য কোরবানি করতে হবে? আল্লাহর জন্য করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়।